ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নিয়ে শিক্ষার্থীদের নজর এবার কাড়ছে ইসলামী ছাত্র শিবিরের সুসংগঠিত কার্যক্রম। ইতিহাসে নজিরবিহীনভাবে তারা বিভিন্ন পদে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থিত ছাত্রদল মুখোমুখি হয়েছে বড় ধাক্কার। অনেক ক্ষেত্রে তাদের প্রার্থীরা দ্বিতীয় স্থানেও পৌঁছাতে পারেননি। বিশ্লেষকরা মনে করছেন ছাত্রদলের দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বহীনতা এবং শিক্ষার্থীদের চাহিদা বোঝার অক্ষমতা তাদের বিপর্যয়ের মূল কারণ। ক্যাম্পাসে নিয়মিত উপস্থিতি না থাকা, বিভক্ত নেতৃত্ব, দুর্বল প্রচার এবং দলের কিছু নেতার অরাজনৈতিক আচরণ শিক্ষার্থীদের আস্থা কমিয়েছে। অপরদিকে শিবির শুরু থেকেই নিজের অবস্থান দৃঢ় করতে সচেষ্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর তারা শিক্ষার্থীদের স্বার্থে নানামুখী কার্যক্রম চালিয়েছে। আহতদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থী বান্ধব উদ্যোগ এবং পরিচিতি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রার্থী মনোনয়নে শিবির নতুনত্ব দেখিয়েছে। তারা নারী শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত প্রতিনিধি এবং সংখ্যালঘু শিক্ষার্থীকে প্যানেলে অন্তর্ভুক্ত করে বহুমাত্রিক কৌশল নিয়েছে। অন্যদিকে ছাত্রদলের প্রচারণা তুলনায় সাধারণ ও সাদামাটা ছিল। ভিপি আবিদুল ইসলাম খান, জিএস তানভীর বারী হামিম এবং এজিএস তানভীর আল হাদি বায়েত কিছুটা নিজেদের তুলে ধরতে পেরেছেন, তবে বাকিরা ছিলেন আড়ালে। গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল, প্রার্থী ঘোষণায় বিলম্ব এবং ডিজিটাল প্রচারণায় সীমাবদ্ধতা তাদের নেতিবাচক প্রভাব আরও বাড়িয়েছে। শিবিরের সুসংগঠিত কার্যক্রম, সমন্বিত প্রচারণা, স্বাস্থ্যসেবা, রক্তদান ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের অবস্থান শক্তিশালী করেছে। ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান তিনজনেই সুপরিচিত এবং গ্রহণযোগ্য নেতৃত্ব। ফলে শিক্ষার্থীদের কাছে শিবিরের বহুমাত্রিক কৌশল এবং সুসংগঠিত কার্যক্রম তাদের অবস্থান আরও শক্ত করেছে। আর ছাত্রদলের দুর্বলতা শিক্ষার্থীদের আস্থা কমিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এই ধারা আগামী দিনেও নতুন প্রভাব ফেলবে।